নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি উত্তরবঙ্গ, যাচ্ছি সিকিম। সিকিম আমার খুব পছন্দের জায়গা। সিকিমের ব্লগগুলোই এখন তোমাদের সাথে কদিন শেয়ার করব। আর আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি। প্রথমেই দেখলে আমরা ওলাতে ছিলাম, তারপরে ওখান থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি। ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার মুহূর্তটা দারুণ লাগে, ভীষণ এক্সাইটেড লাগে। আর ছেড়ে দেওয়ার আধা ঘন্টার মধ্যে আমাদের টিফিন চলে এসেছে। আমরা শতাব্দীতে যাচ্ছি। আমাদের দুপুরের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে। আমি খাওয়া দাওয়া রিভিউগুলো দেব। এইগুলো টিফিন এখন দিয়েছে। আর এই সময়টা হচ্ছে এই বোলপুর ছেড়ে দেওয়ার পরে এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আমি এই জায়গাটা প্রচুর ভিডিও করেছি ট্রেনে যেতে যেতে। খুব সুন্দর, ভীষণ গ্রিনারি আর মানে আইসুদিং ব্যাপার ভীষণ। যাই হোক, চলো, সন্ধে হয়ে গেছে আর আমাদের ডিনার এসে গেছে। ডিনারে কি কি দিয়েছে চলো একটু দেখি। এই যে দেখো, চিকেন আছে, ডাল আছে, আর ভাত দিয়েছে, পরোটা দিয়েছে, আর তোমার আলুর একটা সবজি দিয়েছে, টক দই দিয়েছে। এবার একটু বলি, একটা খাবারও ভালো নয়, কিচ্ছু ভালো লাগেনি। এমনি আমি এত খাবার খেতে পারি না, তার উপরে ভালো লাগেনি। রান্নাবান্না একেবারেই ভালো নয়। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকাল। আমরা সকাল মানে ভোর, আমরা এখন বেরোবো। এই যে অলরেডি বেরিয়ে গেছি। আমরা কিন্তু রাত্রিরে শিলিগুড়িতে একটা হোটেলে স্টে করেছিলাম। তারপর ওখান থেকে ভোরবেলা আমাদের গাড়ি বলাই ছিল, ভোরবেলা গাড়ি আমাদের পিক আপ করে নিয়েছে। নিয়ে আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেবক রোড, সেবক রোড থেকে এখন আমরা মোটামুটি পাহাড়ের রাস্তা ধরে ফেলেছি। এই সময়টা একটা অদ্ভুত শিহরণ জাগে, মানে বলে বোঝাতে পারবো না যখন দূর থেকে পাহাড়টা দেখা যায়। যাই হোক, আমরা এই মুহূর্তে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি। এটা কালিম্পংয়ে। এখানে আমরা খেয়েছিলাম, চা খেয়েছিলাম না কফি খেয়েছিলাম, এরকম সামথিং। না, আমি চা খেয়েছিলাম, চা নিয়েছিলাম। সামনে ভিডিও রয়েছে, তারপরেও চা না কফি চিন্তা করছি কী অবস্থা। যাই হোক, তার সাথে নিয়েছিলাম আলু পরোটা। এই মেন যেটা বলার সেটা হচ্ছে আলু পরোটা। অসাধারণ স্বাদ। এক একটা আলু পরোটা 100 টাকা করে পিস। কিন্তু একটা আলু পরোটা যদি তুমি গোটা খেতে পারো, তাহলে আমি আমার কথা বলছি, আমার এটা সারা দিনের খাবার। আমি একটা আলু পরোটা গোটা খেতে পারিনি। এই যে এসে গেছে, পাশে একজন হাফ ও শেয়ার করেছিল। যাই হোক, আবার এই যে চলতে শুরু করেছি তিস্তার পাশ ধরে আর কি। এই তিস্তা কিছুদিন আগে বলো এমন জলমগ্ন হয়েছিল, আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম কি অবস্থা হয়েছিল এখানের। তো যাই হোক, তিস্তা ব্রিজে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখান থেকে একটু ছবি নিচ্ছি। এরকম শান্ত তিস্তায় বেশি ভালো লাগে। নদী আমার বেশি খরস্রোতা ভীষণ ভয় করে, জানো তো। এই যে কি অপূর্ব দৃশ্য, মানে পাহাড় আমার সবসময় আমার কাছে অপূর্ব। যাই হোক, প্রথম দিনকে আমরা যাচ্ছি সিলেরিগাঁও। আর সিলেরিগাঁওতে এসে আমরা প্রথমে ঢুকেছি সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালিতে ঢুকেই আমার ভীষণ মনে পড়ে গেল, এই বড় বড় পাইন গাছ দেখে না আমার মনে পড়ে গেল কিছু গল্প। আমি তো সবসময় সাহিত্য চর্চা করি, তো সাহিত্যের পড়াশোনা করতে গিয়ে এমন অনেক গল্প আমাদের সামনে আসে, যে গল্পের মধ্যে হয়তো আমার পছন্দের হিরো রয়েছে সেখানে, এবং সেই গল্পে আছে এরকম বড় বড় পাইনের জঙ্গল। তো আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে আমার স্বপ্নের, মানে সাহিত্যে আর কি আছে, স্বপ্নের সেই হিরো নীল, ওরফে নীল, ভালো নাম সূর্যশেখর রঘুবংশী, একটা গল্পের নায়ক। যাই হোক, আমার ভীষণ ইচ্ছে করে পাহাড়ে এসে ওকে খুঁজবো। এই যে আমার ম্যাডাম গেল, আর সাথে তার বাবা। তো যাই হোক, এখানে আমি পরপর দুটো কবিতা আবৃত্তি করেছি। ওগুলো আমি ছোট ছোট এতে ব্লগে দিয়ে দিয়েছি অলরেডি, মানে আমার পার্সোনাল প্রোফাইলে দিয়ে দিয়েছি। সাইলেন্ট ভ্যালি থেকে এখন আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের দিনের জন্য আর কি, মানে আজকের দিন এবং রাতটা থাকবো আমরা এই কটেজে। ছোট্ট আমাদের আস্তানা, খুব সুন্দর। আর সুন্দর যেটা সেটা হচ্ছে ওদের ব্যবহার। এই যে সুমন ভাইয়া আছে এখানে, হয়তো হয়তো নয়, কটেজের ওনার।
এত ভালো ব্যবহার, যখন যেটা বলেছি যে একটু গরম জল লাগবে, চা লাগবে, কফি লাগবে, যখন যেটা বলেছি তখন নির্দ্বিধায় সাথে সাথে এনে দিয়েছে। তো মানে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, এই ব্যবহারটাই আমাদের ভীষণ ভালো লেগেছে। আর পুরোটাই কাঠের একদম, ছিমছাম। এটা হচ্ছে খাওয়ার জায়গা, জানো তো। মানে রুমটা দেখালাম তখন, আর এটা হচ্ছে খাবার জায়গাটা। যখন খাওয়া দাওয়া করব তখন এখানে এসেই খেতে হয়, সেলফ সার্ভিস। চলো, দুপুরবেলা কি খাবার দাবার দিয়েছে সেটা একটু দেখে নিই। এখন দিয়েছে ভাত দেখালাম, ডাল, এটা একটা সবজি রয়েছে পাঁচমিশালি, আর রয়েছে ডিমের কারি। আর কি আছে, আর রয়েছে পাঁপড় ভাজা, ঝিরিঝিরি আলু ভাজা আছে। আর সুমন ভাইয়া পরে একটা চাটনি দিয়েছিল, আমার মনে আছে, যদিও চাটনিটা আমি খাইনি, ওরা খেয়েছিল। তো ওটা পরে এসে দিয়ে গেছিলো। আর ওদিকে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ তো দেখাই যাচ্ছে। তো এগুলো খাওয়া দাওয়া করে তারপর আমরা একটুখানি গেছিলাম এই আশেপাশে টুকটাক যে ঘোরার জায়গাগুলো রয়েছে, সেখানেই ঘুরছিলাম আর মেঘের সাথে গল্প করছিলাম, যেটা হয় আর কি পাহাড়ে এসে। এই যে দেখো, এই মাঠে ওই দূরে আমাদের কটেজ আছে। এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এত দূরে রয়েছে যে ক্যামেরা থেকে মানে জুম করে আনলেও তোমাদেরকে দেখাতে অসুবিধা হবে। যাই হোক, চলো এবার রাতের দৃশ্য দেখাই এখানের। এই যে রাত্রিবেলা এইখানটা আমরা এসেছিলাম, এটা হচ্ছে একটা গোল, ধাবাটার কি নাম জানি না, আমরা তো গোল ধাবা বলছিলাম। এখানের এই মোমোটা আমাদের দারুণ লেগেছে, আর পাহাড়ের কফি বরাবর অসাধারণ। এগুলো খাওয়ার পর আমরা সন্ধেবেলা যখন আবার আমাদের কটেজে ফিরে আসি, তখন এটা আমরা অর্ডার করেছিলাম আলাদা করে। এটা দেশি মোরগের তোমার কষা ছিল, এটা অসাধারণ বানিয়েছিল, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। চলে এসেছি ডিনারে। ডিনারে ছিল রুটি, আর চিকেন ছিল, আর একটা এটা থাকে মানে এরকমই রাতের খাবার দিনের খাবার, যা আমি তোমাদেরকে দেখাবো 2 দিন 3 দিন, এরকম ধরনেরই থাকে। আর একটু আলু ভাজা ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি একটু চিকেন খেয়েছিলাম, কারণ আমি রাত্রিবেলা বেশি খেতে, রাত্রি হোক আর দিনেই হোক, আমি খাবারটা একটু অ্যাভয়েড করি যেখানেই যাই। তো যাই হোক, এটা হচ্ছে অনেক রাত্রিবেলা, মানে ওই 2:30-3টের সময় দূরে সিকিমে, আমরা কিন্তু রয়েছি সেলারিগাঁওতে, সেলারিগাঁও কিন্তু বেঙ্গলে। আর ওই যে দূরে সিকিমের আলোগুলো দেখা যাচ্ছে, কালকে সকালবেলায় আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের অসাধারণ লাগছে, দেখো পুরো মানে পাহাড়ি গ্রাম, কি সুন্দর। চলো পরের দিন আবার দেখা হচ্ছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।